আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কি খবর তোমাদের? এই শীতে তোমাদের অনেক কষ্ট হইতেছে আমি জানি, তাই তোমাদের কষ্ট দূর করার জন্য আমি শিমু চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে। আর আজকে এই গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো পানি বের হয়ে যাবে এবং তোমরা কিছুটা উষ্ণ অনুভব করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে গল্পটি শুরু করি। হঠাৎ আমি আমার স্পেশাল জায়গায় আমার ছাত্রের চোখ লক্ষ্য করলাম এবং আমি খুব লজ্জা পেয়ে গেলাম। আমার নাকমুখ লজ্জায় লাল হয়ে গেল। ছাত্রের কামার্ত দৃষ্টি আমাকে পাগল করে দিচ্ছিল। আমি আস্তে আস্তে তার প্রতি দুর্বল হতে লাগলাম। তখন সে আমাকে বলল, ম্যাডাম, একটা গান আমার খুব প্রিয়, আপনি গানটা শুনতে থাকুন, আমি আপনার জন্য চা বানাবো। আমি বললাম ঠিক আছে। গানটা শুনতে শুনতে হঠাৎ আমার সামনে একটা ভিডিও চলে আসল। আমার সব ভিজে যেতে লাগলো। তারপর সে আমার সাথে যা করলো, তোমার জল নেমে যাবে। তারপর শুরু থেকে বলো, হ্যালো বন্ধুরা, আমি নাসরিন, সবাই আমাকে আমার বান্ধবী বলে, সবাই বলে আমি দেখতে পরিমনির মতো। আমি একটা পাবলিক ভার্সিটিতে পড়ি, আমার বয়স 22 বছর। আমার বাবা মা গ্রামে থাকেন আর আমি ঢাকায় ছাত্র হোস্টেলে থাকি। আমার বাবা মা আমার লেখাপড়ার খরচ জোগাতে খুব কঠিন মনে করেন, তাই আমি টিউশনি খুঁজতে বাধ্য হয়েছি। পাইনি, তাই আমি একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পড়াতে চেয়েছিলাম। বিজ্ঞাপনের মাধ্যমে একজন বৃদ্ধ আমাকে ডাকলেন এবং বললেন, আপনি কি আমার ছেলেকে 10ম শ্রেণীর ছাত্র পড়াতে পারেন? আমি বললাম, হ্যাঁ চাচা, আমি প্রথম পড়াতে গিয়েছিলাম দিন এবং দেখল ছেলেটি 10ম শ্রেণীর ছাত্রটি দেখতে খুব সুন্দর এবং স্মার্ট দেখতে এবং শুনে খুব ভালো, ভদ্র। তারপর তার বাবা মায়ের সাথে কথা বলে আমি তাকে প্রাইভেট পড়া শুরু করি। প্রথম দিন যখন আমি তাকে প্রাইভেট পড়াতে যাই, হঠাৎ আমি তার দিকে তাকাতাম, কখনো সে তার চোখে আমাকে। আরেকটা রহস্য বোঝা গেল। এভাবে নিজের গতিতে প্রাইভেট পড়াতে থাকলাম। এভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি বাড়িতে কেউ নেই। তারপর জিজ্ঞেস করলাম, চাচা আর আন্টি কোথায় গেছে? খালি বাড়িতে। আমার ছাত্র এবং আমি কিছুটা ভয় অনুভব করছি। তাছাড়া বাসা খালি এবং আমার ছাত্রীর উপসর্গ আছে। আজ আমি খুব ভালো বুঝতে পারছি না সে আমার দিকে তাকালো কেন। তখন আমার ছাত্র বলল, ম্যাডাম, আমার মাথা খারাপ। তুমি চা খাও, আমি তোমার জন্য চা বানিয়ে দেব। তোমার জন্য আমার চা খাওয়া হলো। আমি বললাম, ঠিক আছে, চা খাওয়া যাবে। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে সে হাতে চা বানিয়ে তার প্রশংসা করতে শুরু করবে। আমার প্রশংসা শুনে তিনি খুব খুশি হলেন। এইভাবে আমি তাকে 2 মাস প্রাইভেট টিউট করেছি। 2 মাস খুব ভালো কেটেছে। তারপর একদিন আমি আমার ছাত্রের বাড়িতে বসে শাড়ি পরি। আমি ক্লাসে গেলাম এবং আমার ছাত্র আমাকে দেখে বলল, ম্যাডাম, আপনাকে খুব সুন্দর লাগছে। ম্যাডাম, আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি। আপনার আচরণ সুন্দর, বনের মতো, চুলের মতো, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার সমস্ত ভালোবাসা দিয়েছি। দয়া করে আমার ভালোবাসা গ্রহণ করুন। এক শূন্য ছাত্রের মুখে এত সুন্দর ভালোবাসা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর ভালোবাসা দেবে। তখন কি করব বুঝতে পারছি না। মনের ভিতর সব কিছু একটা ঝড়ের মতো লাগছে। আমি এর আগে কখনো কারো সাথে প্রেম করিনি, তাই কিছুই বুঝলাম না। তার এই কথাগুলো শুনে কেমন জানি কেমন যেন পাগল হয়ে যাচ্ছি শুনে। আমার জীবনে এই প্রথম কারো কাছ থেকে এমন রোমান্টিক কথা বললে। সে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার ভালোবাসা মেনে নিন? সে আমাকে এভাবে প্রেমের প্রস্তাব দিয়েছে। তারপর কি করব বুঝতে পারছিলাম না। বলল, রাকিব, তুমি আমার ছাত্র, তাছাড়া আমার থেকে 4 বছরের ছোট। আমি এসব নিয়ে ভাবি না। তাহলে গুনাহ হবে। আমার ছাত্র বলল, ম্যাডাম, আপনি বড় হলে কেন? বয়সে বড় হলে ভালোবাসতে পারবেন না? ভালোবাসতে পারবেন না? আমি তোমাকে আমার হৃদয়ের নিচ থেকে ভালোবাসি। আমার ভালোবাসায় কোনো ফাঁক নেই ম্যাম। আপনি আমার চেয়ে বড় হলেও আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে পছন্দ করেন তবে আমি পড়াশোনা করব না। মন খারাপ করে মনে মনে ভাবলাম, অনেক কষ্টে টিউশনি পেলাম, যদি মিস হয় তাহলে বাসা ভাড়া দেব, কিভাবে যাব, বাঁচতে পারব? মনে মনে অনেক ভয়, যদি না করি। এখন তাকে ভালোবাসার প্রস্তাব দিও না, হয়তো আমার টিউশনি মওকুফ হয়ে যাবে। রাকিব তার বাবাকে বিভ্রান্ত করবে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমাকে ডাকল, কেমন আছেন? আপনি কি বাড়িতে গিয়েছিলেন? খাওয়া? তুমি খাও? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। আপনি? রাকিব বললেন, হ্যাঁ ম্যাডাম। আমি চাই ম্যাডাম চলো কোথাও যাই। আমি সত্যিই যেতে চাই। ম্যাডাম বললেন, কোথায় যাব? আমি নন্দন পার্ক। ম্যাডাম পার্কের কথা শুনে আমি খুব খুশি হলাম। ম্যাডাম আমি ম্যাডামের সাথে হাঁটতে যেতে রাজি হয়ে গেলাম। তারপর আমি নন্দন পার্কে হাঁটতে গেলাম। হাতে হাত ধরে আড্ডা দিচ্ছিল অনেক মুনাফিক। এটা দেখে আমি ছাত্রের প্রতি আরও আবেগপ্রবণ হয়ে পড়ি।
তিনি আমাকে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টাও করেছেন। আমি তাকে প্রাইভেট পড়াতে যাইনি। পরের দিন আমি তাকে প্রাইভেট পড়াতে গেলাম। আমি তাকে মনোযোগ সহকারে শেখানো শুরু করলাম এবং হঠাৎ আমি তাকে আমার টেবিলের নিচে পায়ে দেখতে পেলাম। কারো পায়ের নড়াচড়া বুঝতে বাকি নেই। আমার গান্ধার ছাত্র হঠাৎ পায়ের মাঝে একজন পুরুষের স্পর্শ অনুভব করল এবং আমার সমস্ত শরীর কেঁপে উঠল। মনে হলো আমার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হতে লাগল। হঠাৎ শিক্ষার্থীর মা চা নাস্তা নিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এভাবেই আমি সেদিন বেঁচে গিয়েছিলাম এবং আমার মনে সবসময় ভয় থাকে কখন আমি জানি কি হবে। এরপর একদিন রাকিবের বাবা মা 2 দিনের জন্য রাজশাহী চলে যান। তাদের কোনো আত্মীয় আছে কি? আমি তাদের অসুস্থ দেখতে গিয়েছিলাম এবং রাকিবকে নিইনি, কারণ এই 2 দিন সামনে তার পরীক্ষা নিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম এবং আমি মনে মনে ভাবলাম রাকিব আমার জন্য পাগল। আমি জানি না রাকিব আমার সাথে খালি বাড়ি থাকলে কিভাবে করবে। 2 দিন মনে মনে ভয় নিয়ে আমি ওকে প্রাইভেট পড়তে গেলাম। এই 2 দিন প্রাইভেট আমি স্কুলে যেতে চাইনি। চাচা বললেন রাকিবের সামনে পরীক্ষা, তাই একটা দিনও প্রাইভেট মিস করা যাবে না। কি আমার করা উচিত? রাকিবের বাবা ও মা রাজশাহী বেড়াতে গেলে আমি প্রাইভেট স্কুলে যেতে বাধ্য হই। পরের দিন আমি রাকিবের বাসায় ফোন করি তাকে প্রাইভেট পড়াতে। রাকিব এসে দরজা খুলে দিল। আমি দরজা খুলে দেখি তিনি তাজা ফুল দিয়ে সমস্ত ঘর সাজিয়েছেন এবং রাকিব প্লাস শিলা লেখা রয়েছে। ভালোবাসার বহিঃপ্রকাশ, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে ম্যাম। আমি তোমাকে একটা কথা বলো, প্লিজ আমার কথা রাখো। আমি বললাম তুমি যদি রাখতে পারো তাহলে। আমি বললাম প্লিজ কথা রাখ বাবা, মা 2 দিন চলে গেছে, এই কদিন শুধু তোমার সাথে কথা বলবো মা। আমি এটা করি না, আমি এমন অনুরোধ করতে পারিনি। আমি বললাম ঠিক আছে যাও, তোমার কথা রাখো। কথা বলতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার স্পেশাল জায়গায় আমার ছাত্রের চোখ। আমি খুব লজ্জা পেয়েছিলাম, তারপর লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে গেছে। ছাত্র আমাকে পাগল করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? মোমবাতির পাশে আগুন জ্বললে মন কতক্ষণ শক্ত থাকে। আমার সাথে একটা ঘটনা ঘটল। আমি আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হতে লাগলাম। তারপর সে আমাকে বলল ম্যাডাম একটা গান আমার খুব প্রিয়, আপনি গানটা শুনতে থাকুন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে। গানটা শোনার সময় হঠাৎ একটা ভিডিও এল, যা আমার সামনে এল। আমি ভিজে যেতে লাগলাম, চরম হতে লাগলাম। আমি বুঝতে পারছি না এখন কি করব। এই ভিডিওটি দেখার পর আমার আবেগ 100 গুণ বেড়ে গেল। যখন সে এলো আমি ভিডিও বন্ধ করলাম। সে চা নিয়ে এসে বল ম্যাডাম এই নিন চা, এর স্পেশাল চা তোমার জন্য। আমি তাই বলেছি ঠিক আছে, আমি এটা আমার মুখ দিয়ে দেখতে চাই নাকি খুব সুন্দর চা বানিয়েছি, যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সে বল ম্যাডাম শুধু ধন্যবাদ। আমি বললাম আর কি দিতে পারি? আমি দেবার কিছু নেই। আমি বললাম ম্যাডাম একটু ভেবে দেখুন, অনেক কথা আছে। সে ভিতর থেকে কি আনতে গেল আর আমি চা খাচ্ছি। হঠাৎ পেছন থেকে কারো হাত আমার কাঁধের স্পর্শে অনুভব করলাম। মনে হলো আমার সারা শরীরে অনুভূতির ঝড় বয়ে গেল। আমি ফিরে তাকালাম এবং এটা আমার ছাত্র ছাড়া অন্য কেউ ছিল না। তারপর আস্তে আস্তে হাতের গতি ও অন্যান্য অংশ বিভিন্ন কৌশলে ব্যবহার করতে লাগলেন। আমি তার কৌশল দেখে অবাক হয়ে গেলাম। একটা ছেলে কি করে মেয়েকে বশীভূত করতে পারে? এমন কৌশলে একটা মেয়ে আবেগের জোয়ারে ভেসে যেতে পারে। অবশেষে আমি তার কৌশলের কাছে আত্মসমর্পণ করলাম। ঠিক ক্লাসের পর ছেলেটির কৌশলের ধাক্কায় আমি খুশি হলাম, যেন আনন্দে ভাসতে লাগলাম। আমি না কিভাবে এটা ঘটেছে আমি প্রায় বুঝতে পারিনি। 2 ঘন্টা বিনোদনের পরে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। এটা খুব কঠিন ছিল। এটা মনে হচ্ছিল যেন একটা কালো ঝড় আমার উপর দিয়ে গেছে। অনেক কষ্টে আস্তে আস্তে বাসায় এলাম। তারপর 2 দিন বিছানা থেকে আর উঠতে পারিনি। আমি ভাবলাম এত ছোট ছেলে, তার মায়ের এত কৌশল জানল কি করে? আমি বোকার মতো। অনেক কষ্টের পর আমি সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি করতে গেলাম। মুখটা লাল হয়ে গেল। তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে একই কাজ করতে লাগলো। আমি নিজেকে জোর করে ওকে দিয়ে দিলাম। আমি মনে মনে ভাবলাম একজন লোক নষ্ট করেছে এবং যেহেতু সে আমাকে নষ্ট করেছে তাই আমি তাকে বিয়ে করব। এভাবে প্রায় 2 মাস চলে গেল। হঠাৎ করে একদিন আমার বমি বমি ভাব। আমি বুঝতে পারছি না কেন আমার হঠাৎ বমি হচ্ছে। আমার মনে সন্দেহ আছে, আমি জানি না আমার কি হয়েছে। আমি আমার সন্দেহ দূর করার জন্য একটি পরীক্ষা দিলাম। দেখলাম পরীক্ষা, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি খুব অসহায় বোধ করছি। এখন আমার কি করা উচিত? তার সাথে এই বিষয়ে কথা বলতে বাধ্য হলাম। আমি আমার ছাত্রকে সবকিছু বলার পর সে চুপ করে থাকল। সে খুব অসহায় বোধ করতে লাগল। সেও বোকা বোধ করল, কিছু বলল না। আমি বললাম তুমি এটা তোমার বাবা মায়ের সাথে শেয়ার করো, না হলে আমি মারা যাব। রাকিব ভয় পেয়ে তার মায়ের সাথে সবকিছু শেয়ার করল। তার মা এটা করলেন, সে হতবাক। একথা শুনে তার মা বাবার সাথে বিষয়টি শেয়ার করেন এবং তার বাবা বলেন মেয়েটিকে আমার কাছে ডেকে অনেক কথা বলার পর রাকিবের বাবা আমাকে ডেকে বললেন, মানে আমার দুষ্ট ছেলেকে মাফ করে দাও, সে তোমার কি অন্যায় করছে? তখন রাকিবের বাবা ডাকলেন কাজী এনে রাকিবকে পেয়েছিলেন এবং আমি বিবাহিত।
কিছুদিন পর রাকিব ও আমার ঘরে একটি ছেলের জন্ম হয়। শিলা এখন তার সন্তান, স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত। প্রিয় বন্ধুরা, পরিশেষে আমি বলব যে জীবনে চলার পথে অনেক বাধা রয়েছে এবং আপনি যদি এই বাধাগুলি অতিক্রম করতে পারেন তবেই আপনার জীবনে সফলতা সম্ভব। তার পিতামাতার স্বপ্ন এবং নিজের সারা জীবনের মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। বন্ধুরা, তোমরা যারা পুরো গল্পটি শুনেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমার নাম্বার দেওয়া হবে এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে। শুধুমাত্র যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে তারাই আমার নাম্বার পাবে।